নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীতের এই সুন্দর মরশুমে এখন চলছে ক্রিসমাসের আমেজ, তাই আমিও ভাবলাম বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই ক্রিসমাসের জন্য। বলতে গেলে পশ্চিমী কায়দায় ক্রিসমাস এটাই কিন্তু আমাদের প্রথম। জার্মানিতে থাকাকালীন এত ঠান্ডা, এত বরফ যে সেরকমভাবে ক্রিসমাসের কিছুই করে উঠতে পারিনি। কিন্তু এখানের শীতকালের ওয়েদার এত সুন্দর যে সুন্দর করে একটু ক্রিসমাসের প্রিপারেশন নিলাম। খুবই অল্প, কারণ এখানে একবারে পুরো ক্রিসমাসে বাড়ি সাজানোর মতো তো ওটা পসিবলই না। সেই জন্য প্রত্যেকেই এখানে বছরে একটু আধটু করে জিনিসপত্র কেনে 1 মাস 2 মাস ক্রিসমাস ভাইব করে পুরো বাড়িটাকে সাজিয়ে রাখে, তারপর ওগুলোকে আবার প্যাক করে তুলে রাখে। পরের বছর আবার নতুন নতুন একটু জিনিস কেনে পুরনোগুলো মিলিয়ে আবার সাজায়। এইভাবেই কিন্তু লোকজন ক্রিসমাসের জিনিসপত্র কালেক্ট করে। তো আমি এই বছর যেটা কিনেছি, একটা কমফোর্টার আর পিলো সেট কিনেছি ক্রিসমাস ভাইবের, আর সেই দিয়ে আমার ঘরটাকে প্রথমে সাজিয়ে নিলাম। ক্রিসমাসের মেইন থিমই তো হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট, তাই একটা সাদা রঙের বিছানার চাদর আমার ছিল, সেটা পাতলাম। আর এই সুন্দর কমফোর্টার আর পিলো কভার সেটটা দিয়ে সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়ে নিলাম। হ্যাঁ, তবে রাতে কিন্তু এতে শোয়া যায় না, কারণ কমফোর্টারটা কিন্তু বেশ পাতলা। রাতে আমাদের মোটা কম্বলই চাই। যাই হোক, এইখানে ঘরের কোণে এইখানে এই কার্ডটা ছিল, এটা রিজুর অফিস থেকে এই ক্রিসমাস বা নিউ ইয়ার উপলক্ষে দিয়েছে ওকে এই কার্ডটা। আর এই কর্নারটা একটু খালি খালি লাগছিল, ভাবলাম কি রাখবো করতে করতে মাথায় এলো ক্যারিতে আমার যে দিদি থাকে, কয়েকদিন আগে ও আমাকে এই ভীষণ সুন্দর ফ্লাওয়ার ভাসটা গিফট করেছিল। তো এই ফ্লাওয়ার ভাসটাই কর্নারে রেখে অ্যাজ ইউজুয়াল রেড হোয়াইট আর একটু ইয়েলোইশ হোয়াইট ফ্লাওয়ারের একটা বাঞ্চ ছিল, সেইটা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেললাম এই কর্নারটাকে। অল্প বিস্তর বাড়িতে যা যা জিনিস ছিল সেগুলো দিয়ে একটু চেষ্টা করছিলাম আর কি। এমনিতেই আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, তাই টুকটাক সময় সুযোগ পেলেই সাজিয়ে নিই। আর এই আমেরিকায় এসে দেখলাম সারা বছরই ওরা কোনো না কোনো উৎসবের থিমে 1-2 মাস ঘর কিন্তু সাজিয়েই রাখে, সেই থিমে সাজায়। এই করতে করতে সারা বছরই এরা কিন্তু একটা নতুন কালচারে ঘর সাজায়। বাড়িটাকে নতুনভাবে বারবার সাজালে কিন্তু বোরডমটাও কমে যায়, আর ঘরের মধ্যে আমার মনে হয় একটা পজিটিভ ভাইব আসে। ডাইনিং টেবিলটাই বা কী দোষ করলো, তাই একটা নতুন বাফেলো চোখের আমি টেবিল ক্লথ কিনেছিলাম, সেইটা দিয়ে সাজিয়ে দিলাম। কিন্তু টেবিলটার ওপরটা একটু খালি খালি লাগছিল। কী রাখি করতে করতে ক্রিসমাস ট্রির অর্নামেন্টসগুলোর থেকে একটা ছোট রেইনডিয়ার নিয়ে সেটাই মাঝখানে বসিয়ে রাখলাম। জানি না কতক্ষণ এই রেইনডিয়ার এখানে বসে থাকবে, কারণ ওদিকে আমার ছেলে স্কুল থেকে এলেই এই রেইনডিয়ারে শিংমিং না উড়ে যায়। এখন সন্ধেবেলায় রিভুকে নিয়ে আমি বসেছি ক্রিসমাস ট্রি সাজাতে। আর DIY প্রজেক্ট করে রিভু স্কুল থেকেও ছোট ছোট দুটো অর্নামেন্টস ও ছবি দিয়ে বানিয়ে পাঠিয়েছে, সেগুলোকেই লাগাচ্ছি। আর ও যে এই ক্রিসমাস ট্রি সাজাতে গিয়ে কি খুশি হচ্ছে, একটা নতুন উৎসাহ উদ্যম পেল। তবে এই স্নোম্যানটা ও আমাকে কিছুতেই লাগাতে দিচ্ছে না। এটা ওর এত পছন্দ হয়েছে, এটা নিয়েও বারবার চলে যাচ্ছে আর খেলছে। ওকে আমি বারবার ডাকছি যে এসো আমি তোমাকে শিখিয়ে দিই, তো ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে এগুলো লাগাতে হয়। ও আমার সাথে কিন্তু হেল্প করছিল, বেশ আমার একটা খুদে অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিলো। আর ওইদিকে একটা ফটোগ্রাফারও কিন্তু আমি বেশ অ্যাপয়েন্ট করে নিয়েছিলাম, যে বসে বসে বিরক্ত হলো আমাদের দুজনের ভিডিওটা কিন্তু ক্যাপচার করে দিচ্ছিল। এই ছোট ছোট কাজগুলো কিন্তু বাচ্চাদের ফাইন মোটর স্কিলটাকে খুব ডেভেলপ করে, আর তার সাথে সাথে এটা আমার মনে হয় ফ্যামিলি বন্ডিংও বাড়ায়। তাই মোটামুটি এরকম কিছু নন ফায়ারিক বা নন ডেঞ্জারাস যে কোনো কাজেই আমি রিভুকে সবসময় অ্যাক্টিভ করার চেষ্টা করি, যে বাড়িতে ও করুক। এইবার ছোট ছিল বলে জিঞ্জার ব্রেড অ্যাক্টিভিটিটা করিনি, কিন্তু স্কুলে দেখলাম ও কিন্তু ভালোই পারলো। তো ওদের স্কুলে হয়েছিল জিঞ্জার ব্রেড অ্যাক্টিভিটিটা, তো ইচ্ছা আছে পরের বছর যখন ক্রিসমাস আসবে তখন জিঞ্জার ব্রেড অ্যাক্টিভিটিটা ওকে করাবো। আর এই যে দেখুন, এই ক্রিসমাস ট্রি বলসগুলো লাগিয়ে ও কি আনন্দ পেয়েছে। মাঝে মাঝে একটু একটু করে আবার নেচে নিচ্ছে, তারপরে এসে আবার আমার সাথে সাথে
হেল্প করা শুরু করছে। এতে আমারও অবশ্য একটু সুবিধা হয়েছে। ও এমনি মোটামুটি খুব গুছিয়ে কাজ করে কিন্তু। আর এই যে ও সঙ্গে সঙ্গে আনন্দে আবার একটু একটা করে লাগাচ্ছে আর একটু একটু করে নেচে নিচ্ছে। ওর আসলে ক্রিসমাস এই বছর না ও খুব ভালো সব কিছু বুঝতে পারছে। আসলে ওয়েদারে মানে আবহাওয়াতেই এত সুন্দর একটা ক্রিসমাস ভাইব যে ও নিজেও ভীষণ খুশি হচ্ছে। আর বেশ সারা বাড়িময় এত নতুন নতুন জিনিস আলো ঝলমল করছে, সেগুলোতে ওর ভীষণ মানে ও খুব খুশি হয়ে পড়ছে ব্যাপারটাতে। নতুনভাবে সব কিছু দেখছে। ওদের স্কুলেও দেখেছে একটা বিশাল ক্রিসমাস ট্রি এসছে, বাড়িতেও এরকম একটা ছোটোখাটো হলেও একটা ক্রিসমাস ট্রি এসছে। তাই সব মিলিয়ে ও খুবই এনজয় করছে। তো আমাদের এই ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাঘরের পাশের কর্নারটাতেই আমি সিজন বেসিসে কিছু না কিছু জিনিসপত্র রেখে থাকি। হ্যালোউইনের সময় মনে আছে ছোট ছোট কুমড়ো রেখেছিলাম, আর এখন এই ক্রিসমাস ট্রিটা রাখলাম। আর আরেকটা রেইনডিয়ার এইরকম পাশে সামনে রেখে দিলাম। এটা ঝোলালাম না, কারণ ক্রিসমাস ট্রিটা অলরেডি পুরো ফুল হয়ে গেছে। তো কীরকম সাজানো হয়েছে আমার ক্রিসমাস ট্রি সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো আমি কিন্তু খুব মন দিয়ে বানাই, খুব মন থেকে বানাই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমাকে অলরেডি প্রচুর সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও মানে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওটা গো থ্রু করবেন, দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন, এক একটা লাইক, এক একটা কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে মানে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চলুন এবার লাইটের পর্যায়ে চলে আসি। আর এদিকে আরেকজনকে দেখেছেন বসে আছে, ও একটা বিচ ভাইব যেন পেয়ে গেছে। আর এইখানে আমরা লাইট লাগানো শুরু করে দিয়েছি। আসলে এত উঁচু উঁচু মানে জানলাগুলো যে আমার একার পক্ষে লাইট লাগানো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য সন্ধেবেলায় ওয়েট করছিলাম রিজুর জন্য। ও তো 6 ফিটের কাছে মানে লম্বা, ওই পারে জানলার ওপরের লাইটগুলো লাগাতে, আর তলারগুলো আমি মানে হেল্প করে দিই, আর ও আবার আমাকে হেল্প করে লাইট লাগানোর জন্য। তো এইভাবেই আমরা ঘরের লাইটগুলো লাগাচ্ছিলাম। ডাইনিং হলের লাইটটা অলরেডি লাগানো হয়ে গেছে, এবার ঘরের লাইটটা লাগাচ্ছি। আর মানে জানেনই তো যে আমার লাইট লাগাতে ভীষণ ভালো লাগে। মোটামুটি 1 মাস এই লাইটটা থাকবে। এটা কিন্তু ক্রিসমাস উপলক্ষে কিনেছি। আর ওই হ্যালোউইনের লাইটগুলো রাখা আছে, ওগুলো আবার পরের বছর যখন হ্যালোউইন হবে তখন ওটা লাগাবো। হে ভগবান, দেখুন লাইট লাগাতে লাগাতে এই হচ্ছে, বারবার খুলে খুলে সেলোটেপগুলো পড়ে যাচ্ছে। আসলে লাইটগুলো না বেশ ভারী, 100 কাউন্টসের লাইট তো, সেই জন্য মাঝে মাঝে খুলে পড়ে যাচ্ছে। আর ওই দেখুন আরেকজনের অবস্থা দেখুন, তার ড্যাডাকে নিয়ে সে চলে যাবে। সে সারা দিন ড্যাডার কোলে বসে থাকবে। মানে অফিস থেকে রিজু আসার পর এক মুহূর্ত ছাড় নেই। মানে ওর মা কাজ করে যাবে আর ও আর ওর ড্যাডা এই শীতের মধ্যে লেপের তলায় বসে থাকবে। ওটাও আমি ক্যাপচার করেছি, একটু পরে দাঁড়ান আসবে। আর এই ঘরের লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। সেটা এবার ইনি এসছেন ইন্সপেকশন করতে, আমাদের ছোট সর্দার দেখতে। কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভাল লেগেছে এই লাইটটা, মানে এত সুন্দর লাগছিল এইভাবে দেখতে যে কি বলবো। আর বাইরে থেকেও জানেন তো, রিজুকে বলছিলাম একটা অ্যাপার্টমেন্টের বাইরে গিয়ে দেখে আয়, ও গিয়ে দেখে এসেছিল, বাইরে থেকেও ভারী সুন্দর লাগছিল। এবার রিজুর ঘরে লাগাচ্ছি, আরেকটা লাইটের স্ট্রিং লাগিয়ে দিচ্ছি। সব ঘরেই লাগাচ্ছি, আর ওর ঘরটা কেন বাকি রাখি, সেই জন্য ওর ঘরে লাগাচ্ছি। ওর ঘরে লাগাতে একটু অসুবিধা হয়, কারণ রিভুর ওই কুমড়ো গাছটা রয়েছে, দেখেছেন কুমড়ো গাছটা লতিয়ে লতিয়ে কীরকমভাবে বাড়ছে। ঘরের মধ্যেই আমরা কুমড়ো গাছ রেডি করছি, কি আর বলবো। কিন্তু কুমড়ো গাছটায় কিন্তু মনে হয় মেল কুমড়ো গাছ কিনা জানি না ঠিক, কেন ফিমেল ফুল হচ্ছে না, সবই মেল ফুলই হচ্ছে। আর এই হচ্ছে রিভুর ফেভারিট কাজ। এরকম ওর বাবাকে বসিয়ে ও কোলে শুয়ে শুয়ে মোবাইল দেখে দেখে আমি যে গল্পগুলো ওকে দুপুরবেলায় বা সকালবেলায় শোনাই, সেগুলো ও আবার রাত্রিবেলায় ওর বাবাকে শোনায়। ওর খুব টিচার খেলার এখন শখ হয়েছে, সেই জন্য ওর বাবা স্টুডেন্ট আর ওর টিচার। যদিও টিচার এখন স্টুডেন্টের কোলে বসে
বসে থাকে। আর এইভাবে আমরা লাইট দিয়ে এই বাইরের জায়গাটাকেও সাজিয়েছি, সানরুমটাকেও একটু সাজিয়েছি। প্লিজ নিচের ফ্লোরটা একটু ইগনোর করবেন, কারণ রিভু যতক্ষণ জেগে থাকে ও পরিষ্কার করতে যায় না, সমানে খেলতে থাকে ওর খেলনাগুলো নিয়ে, আর এরকম ছড়িয়েই থাকে। আর এই ঘরটায় তো লাইটটা আগেই আপনারা দেখেছেন। তো আশা করি আমার এইটুকু সাজানো গোছানো আপনাদের খুব ভালো লেগেছে। আর এখন আমি পরের দিন সকালবেলা, মানে আজকে কিন্তু 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন, এখানে রিভুর সিক্রেট সান্টা গিফটটা আমরা লুকিয়ে রেখেছিলাম, সেইটাই রেখে দিয়েছি ওর জন্য। ও খুলে দেখবে কি আছে না আছে। আছে তো ওর ফেভারিট জিনিসই, ও খুব অবাক হয়ে দেখছে। আসলে এইভাবে গিফটও সাধারণত খুব একটা বেশি পায় না বা কোনো দিনই পায়নি, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ওর একদমই মুড হচ্ছিল না গিফট খোলার। ওপেন কর, সান্টা দাদু পাঠিয়েছে তো তোমার জন্য। এটা কি? Do you like it? এই স্কুল বাসটা রিভুর স্বপ্ন ছিল। কেন না, এই স্কুল বাসটা সেই কোকোমেলনের স্কুল বাস, রিভুর ভীষণ পছন্দ। ওর একটা ছোট স্কুল বাসও রয়েছে, কিন্তু সেই ছোট স্কুল বাসটা আলো ঠালো জ্বললে আওয়াজ ফাওয়াজ হলেও এই যে ডোর ওপেন করা যায় না। আর এই ডোরটা ওপেন করা যায় বলে এই স্কুল বাসটা মানে রিভুর যে এত পছন্দ। আর রাত্রিবেলায়ও আমার কাছে ক্রিসমাস গিফটটা চেয়েছিল। বলো, এখন কিন্তু বেশ রাত, কিন্তু এই স্কুল বাসটা পেয়ে রিভুর রাতের ঘুম কিন্তু উড়ে গেছে। এখন ওকে আমি বারবার ঘুমানোর কথা বলছি, কিন্তু ও সমানে ইগনোর করে চলেছে। আর ইউ হ্যাপি? অবস্থা দেখেছেন? রাত্রি 12টা সাড়ে 12টার সময় ও এখন এই শুরু করেছে। ও এখন বাস নিয়ে খেলবে। ওর ড্যাডাও আমাদের আওয়াজ পেয়ে ঘরে চলে এসছে, যে এত রাত জেগে কী করছে। এসে তো ড্যাডা ওর কাণ্ডকীর্তি দেখে অবাক। এখন কিছুতেই ওকে আমরা ঘুম পাড়াতে পারছি, ঘুমানোর কোনো নামগন্ধই ওর নেই। চলো চলো এবার শুয়ে পড়ি মামা। স্লিপ করবে না? আবার কালকে সকালে খেলো, মর্নিং এ প্লে করো, তোমারই তো থাকবে। তার পালি এটা তোমারই থাকবে, তুমি চলো। সর্বনাশ, এখনো দরজা করে সব ঢোকাবে। জবরদস্তি করে রিভুকে শুতে নিয়ে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই আমাকে অবশ্যই অনেক অনেক সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে জানালাম, এখন তো মানে ক্রিসমাস শেষ হয়ে গেছে, তাই বিলেটেড মেরি ক্রিসমাস। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।